তো যেটা বলছিলাম তোমার হচ্ছে আমরা ভাবি হচ্ছে যে কোনো একটা পরীক্ষার জন্য, যেমন ধরো কি তুমি পড়তেছো, এখানে হচ্ছে তুমি কি প্রিপারেশন ফেজে আমরা ভাবি হচ্ছে পড়াটা, ধরো ক্লাসের পরে তুমি কি করলা, তুমি এখানে প্র্যাকটিস বুক, ধরো এসিএস প্র্যাকটিস বুক বা উদ্ভাস কোয়েশ্চেন ব্যাংক, মূলত এগুলোই তো বেশি পড়া আমার জানা মতে। তো যেটাই পড়ো না কেন বা অন্য কোনো জায়গায় যদি ভালো বই, মানে যে কোনো বই, ঠিক আছে, তোমরা পড়তে পারো। আরো অনেক ভালো ভালো বই আছে, রয়্যাল অনেকগুলো ভালো ভালো বই আছে। তো দেখো ক্লাস এরপরে আমার যেটা দরকার এটা হচ্ছে কি প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন, এটা তুমি যেখান থেকে খুশি এটা করতে পারো। এটা হচ্ছে একদম ম্যান্ডেটরি। তাহলে এটাকে কি বলতে পারি বলতো, প্র্যাকটিস বুক বা কোয়েশ্চেন ব্যাংক বা কোয়েশ্চেন ব্যাংক। ঠিক আছে, এখানে মেইন বই পড়ার অত সুযোগ নেই। এরপর কি বলতো, একটা মডেল টেস্ট এক্সাম, মডেল টেস্ট এক্সাম, ঠিক আছে, মডেল টেস্ট এক্সাম। তাহলে হচ্ছে তোমার কি বলি আমরা 100% প্রিপারেশন বলি। তো এবার দেখো এখানে কিছু গ্যাপ আছে। গ্যাপটা কি, কেমিস্ট্রিতে গিয়ে গ্যাপটা ফিল করবা। এখানে হচ্ছে এই ফেজে যাওয়ার আগে আরেকটা কাজ করবা কেমিস্ট্রির জন্য। ঠিক আছে, আমি একটা নতুন পয়েন্ট এড করছি, বাকিটা আরেকটা পয়েন্ট বলবো, এটা সব জায়গায় লাগে। ঠিক আছে, এটা হচ্ছে কি দাগানো বই, এক নজরে দাগানো বই। এটা নিয়ে দিন রাত পড়ার সুযোগ নেই। এটা কি করবা, কেমিস্ট্রিতে এক নজরে পড়ে নিবা, কারণ মাঝে মধ্যে দেখা যায় লজিক্যাল কোয়েশ্চেন তো আছে, সাথে তথ্য আছে, এরকম কিছু কোয়েশ্চেন এসে যায়। তাহলে এক নজরে দাগানো বই, এটার জন্য তুমি টাইম রাখবে 1 থেকে 1.5 ঘন্টা। এটা আরেকটা সুবিধা কি, বইয়ের কোন জায়গায় কি আছে হুটহাট করে তুমি উল্টাচ্ছ, ঠিক আছে, বইয়ের কোন জায়গায় কি আছে জিনিসটা কিন্তু তোমার একটা মাথায় সেট হয়ে যাবে, বিষয় বুঝছো। তাহলে এটা অ্যাড করলা, তাহলে তোমার প্রস্তুতি কি হলো বলতো, আরেকটু বুস্ট হলো। এই জায়গাটা যদি তুমি এই জিনিসটা অ্যাড করো, তাহলে যেটা হবে তোমার কি বলতো, প্রস্তুতিটা আরেকটু অ্যাড হলো। দেখো মডেল টেস্ট স্বাভাবিকভাবে তুমি এটা করার পর যেহেতু এটা করেছো, তোমার মডেল টেস্টে পজিটিভ ইমপ্যাক্ট পড়বে নাকি পড়বে না, অবশ্যই পড়বে। ঠিক আছে, অবশ্যই পড়বে। এইবার আরেকটা একদম মানে কি বলা যায়, এটা হচ্ছে সবচেয়ে বড় বুস্টার। এটা হচ্ছে এই সবকিছু পরে তুমি কিছু জিনিস পাইছো যেগুলো হচ্ছে ক্রিম, যেগুলো হচ্ছে কনসেপ্ট বলো, কিছু কনসেপ্ট আছে যেগুলো মারাত্মক লেভেলের কনসেপ্ট, তুমি ক্লাস করে বুঝছো, কিছু কনসেপ্ট আছে যেগুলো মারাত্মক লেভেলের কনসেপ্ট। ঠিক আছে, আবার কিছু তথ্য আছে যখন তুমি এখানে পড়ছো, এগুলো হচ্ছে মারাত্মক লেভেলের তথ্য, মানে তুমি নিজে পড়ার সময় মনে করবা, তুমি মনে মনে হাসবা, এই তথ্য আসলে তুমি পারবা না, পারবা না, এরকম পারবে না এরকম। তাহলে এটা কি বলতো, এটা হচ্ছে তোমার রিভিশন ফেজ। রিভিশন ফেজে এই জিনিসগুলো রিভিশন দিতে হবে। রিভিশন ফেজে কি জিনিস রিভিশন দিতে হবে, রিভিশন ফেজে কি জিনিস রিভিশন দিতে হবে, একদম বেসিক যে জিনিসটা। ধরো অ্যালকেনের বেসিক জিনিস বলতে বুঝে কি, আমি ডেপথে ঢুকবো না। বেসিক বলতে বুঝে হচ্ছে আমি ডেপথে ঢুকবো না। আমি ধরো দেখলাম হচ্ছে অ্যালকেনের সব বিক্রিয়া এরকম, এর মধ্যে ভেজালের কোন বিক্রিয়াটা আছে, এর মানে ফার্স্ট হচ্ছে কি ওভারভিউ। ঠিক আছে, এই জিনিসগুলো তুমি এক নজরে দেখে যাওয়া যে অ্যালকেনে এই বিক্রিয়া আছে, অ্যালকেনে এই বিক্রিয়া আছে, অ্যালকোহলে, তাহলে তোমার ব্রেনের এটা সেট হয়ে গেল। তোমার ওই সময় কিন্তু ওদের ডিটেইল অনেক কথা মনে পড়ে যাবে, যেহেতু তুমি এই কাজগুলো করে আসছো, ওদের বিস্তারিত অনেক কথা মনে পড়ে যাবে। তাহলে এটা কি বলতো, বেসিক জিনিসটা কি করছি আমরা, ওভারভিউ করছি। এটা ওভারভিউ করতে গিয়ে আমি জানি হচ্ছে কিছু পয়েন্ট, যেমন করবে তড়িৎ বিশ্লেষণ, এটা একটু মনে হয় পেছানো, ক্লাসে বলছিল। ঠিক আছে, এরপর হফম্যান ডিগ্রেডেশন, এটা একটু বেশি ইম্পর্টেন্ট মনে হয়, ক্লিমেনসন বেশি ইম্পর্টেন্ট। মাথায় থাকলে এটা দেখার দরকার নেই, বাট মাথায় না থাকলে আমরা কি করবো বলতো, যেগুলো একটু টাফ এগুলোকে ওভারভিউ করবো। ঠিক আছে, টাফ যেগুলো আছে এগুলোকে আমি কি করবো বলতো, এই টাফ কনসেপ্ট যেগুলো আছে, এটা শুধু তো অর্গানিকের জন্য, এটা যে কোনো ম্যাথে হতে পারে, যেমন পিএইচ রিলেটেড ম্যাথে। ঠিক আছে, কয়েকটা ম্যাথ আছে যেগুলো একটু কি স্টার দেয়া, ওই স্টার গুলো ফার্স্ট হচ্ছে তুমি এট গ্লান্স জিনিসটার কনসেপ্ট কি কি আছে তোমার মাথায় সেট করলা, এরপর বলা হচ্ছে এখানে এই জায়গায় মনে হয় গাপলা আছে, তাই না, এই জায়গাটা মনে হয় একটু টাফ, তুমি ওই পয়েন্টটা গিয়ে কি করলা, টাফ কনসেপ্টটা কি করলা, তুমি আরেকবার দেখলা, অটোমেটিক তোমার মডেল টেস্ট বা প্রিপারেশন দুইটা কি হয়ে যাবে বলতো, অটোমেটিক কিন্তু এগুলোর আউটকামটা ভালো আসবে। ঠিক আছে, টাফ কনসেপ্ট গুলো একটু দেখে নিলা। ঠিক আছে, টাফ কনসেপ্ট, এরপর কি দেখে নিলা বলতো, কিছু আসে এবং কি আসে এবং চোখে পড়ে, আসে এবং পরীক্ষায় আসে এবং কি বলতো চোখে পড়ে এমন তথ্য, এমন মানে যেসব জায়গায় ধরো অনেক সময় কিছু আছে যেখানে হচ্ছে কি চোখ যায় না এমন আছে, মানে যেগুলো হচ্ছে কি বলা যায় আই কেচি, এই শব্দের উচ্চারণ করা ঠিক আমি জানি না, আমি বুঝছি যেগুলো হচ্ছে কি চোখে একদম ধরা পড়ে, এই জিনিসটা হচ্ছে আসে না এমন কিছু লাইন আছে, বাট যেগুলো হচ্ছে কি চোখে আটকায়, এই লাইনগুলো চোখে আটকায়, এর মানে চোখে আটকায় এরকম তথ্য, বা বর্তমানের সাথে ধর সম্পৃক্ত। ঠিক আছে, যেমন হাইড্রোজেন ফুয়েল সেল, ঠিক আছে, হাইড্রোজেন ফুয়েল সেল চোখে আটকায় এমন তথ্য, অক্টেন নাম্বার, ঠিক আছে, এইসব তথ্য। বিষয় বুঝতে পারছো, তাহলে তোমার অটো কি হবে বলতো, বুস্ট হবে। বিষয় বুঝছো, সাথে আর কিছু যদি অ্যাড করতে চাও, এটা কি তুমি মডেল টেস্ট যখন দিবা, মডেল টেস্টে কি ভুল করছো এটাকে আইডেন্টিফাই করবা। এখান থেকে ভুল করবা প্রত্যেকটা, ধরো তুমি এইচবি একটা মডেল টেস্ট দিলা অথবা উদ্ভাস একটা মডেল টেস্ট দিলা। ঠিক আছে, মডেল টেস্ট দিয়ে তুমি কি মডেল টেস্টে সব কোশ্চেন সঠিক করবা, সঠিক করবা, তাহলে তুমি কোশ্চেন পেপারটা তো তোমাকে দিয়ে দিচ্ছে, তুমি যেগুলো ভুল করছো, যেগুলো সঠিক করছো, এখন পুরোটা ওভারভিউ করা তোমার জন্য টাইম নষ্ট, ওই টাইমটা তোমার নেই। ধরো তুমি 50টা কোশ্চেন আজকে ছিল, এর মধ্যে তুমি কি করছো বলতো, 15টা কোশ্চেন ভুল করছো বা 12টা কোশ্চেন, প্র্যাকটিক্যালি তো আমাদের ম্যাক্সিমাম ভালো স্টুডেন্ট এই কাজই করে, 15টা 12টা এরকম কোশ্চেন ভুল করে। ঠিক আছে, এই কোশ্চেনগুলো দেখবা, ভুল করা প্রশ্ন, এইটুকু করাই অনেক টাফ, ভুল করা প্রশ্নগুলো কি করবা দেখবা। ঠিক আছে, তো এখানে টাইম কমাবা কোন জায়গায়, এই জায়গায় টাইম কমাবা। ঠিক আছে, এই জায়গায় টাইম কমাবা। আর ক্লাস তো অলরেডি হয়ে গেছে, যাদের বাকি আছে ওরা করবা কি, যাদের এখনো তো অনেকের বাকি আছে, আমি জানি না এই ক্লাস তো প্রায় শেষের দিকে ক্লাস, এরপরে এই সময় যারা দেখবে অনেকের ক্লাস বাকি আছে, ওই ক্লাসগুলো একটু দ্রুত করে নিবা, যেসব চ্যাপ্টার কম পারো ওইগুলো একটু দ্রুত কনসেপ্টগুলো দেখে নিবা। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে শেষ করে ফেলো আজকে এইটুকু। কোনো যদি প্রবলেম থাকে বাকি আছে কোনো সমস্যা নেই, আরো কয়েকদিন টাইম নিয়ে, আর 5-6 দিন টাইম নিয়ে তোমরা এগুলো শেষ করো, যেসব চ্যাপ্টার বেশি দুর্বলতা আছে ওগুলো একবার দেখে নাও। ঠিক আছে, কোনো প্রবলেম হলে অবশ্যই জানাবা। আজকে হচ্ছে আমার সাথে কি বলা যায় অফিসিয়ালি লাস্ট ক্লাস, লাস্ট বলতে কিছু নেই, এরপর হচ্ছে যে কোনো প্রবলেম আসলে এগুলো তো দেখাবো। আর আমি যদি কোনো কোয়েশ্চেন পাই যে যেটা তোমাদের দেখালে ভালো হয়, কোয়েশ্চেনটা আমি কিন্তু ফেসবুকে দিয়ে দিব। ঠিক আছে, ফেসবুক গ্রুপে দিয়ে দিব। ঠিক আছে, বা ডিসকাশন গ্রুপে দিয়ে দেওয়ার চেষ্টা করবো। কোনো ভালো কোয়েশ্চেন আমার চোখে যদি মনে হয় যে না এটা তোমাদের আসতে পারে, এরকম কোয়েশ্চেনগুলো পেলে আমি কিন্তু দিয়ে দিব। ঠিক আছে, তাহলে এইটুকুই। অর্গানিক কাপলিং রিঅ্যাকশন লাগবে, এগুলো অ্যারোমেটিক পার্টে পড়াবে, আসতে পারে। অর্পণ বলেছে দাদা আপনাকে অনেক মিস করবো। ঠিক আছে, ভালোভাবে পড়ো।
তোমাদের ব্যাচকে তো অবশ্যই মিস করা হবে, তবে আগে পড়ো, এখনো যা টাইম আছে।